হেই হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো অন পেজ এসইও নিয়ে। সো এসইও আপনারা যারা জানেন না, এসইওর দুইটা ভাগ আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইও হলো আপনার নিজের সাইটে আপনি যা করেন সেটা, আর অফ পেজ এসইও হলো আপনার সাইটের বাইরে আপনি যা করেন সেটা। সো অফ পেজ এসইও নিয়ে আমাদের 5-6টা ভিডিও আছে, আপনারা এরপরেই দেখতে পারবেন, এই একই ফোল্ডারে আছে। অন পেজ এসইও নিয়ে আমাদের একটাই ভিডিও থাকবে, যে ভিডিওতে এই ভিডিওটায় আমি আপনাদের সব বুঝিয়ে দেবো যে অন পেজ এসইও কিভাবে করতে হয়। প্রথম কথা হলো, অন পেজ এসইও আমরা উপরের থেকে আগাবো, ঠিক আছে? একটা পেজ অথবা একটা পোস্টের অন পেজ এসইও এখন এই 2017 সালে এসে আগের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে অন পেজ এসইও একটু খারাপ হলেও অফ পেজ এসইও ভালো হলে কাজ চলে যেত। অন পেজ এসইও একটু খারাপ হয়ে কন্টেন্ট ভালো হলে কাজ চলে যেত, কিন্তু এখন আর সেরকম নেই। এখন অন পেজ এসইও খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম কথা, আমরা ধরে নিচ্ছি এই আর্টিকেলটার কিওয়ার্ড হলো বেস্ট বেবি মনিটর, ঠিক আছে? বেস্ট বেবি মনিটর, এটা হলো আমাদের কিওয়ার্ড। সো প্রথমেই আপনি যেটা করবেন, আপনি যখন কোনো আর্টিকেল পোস্ট করবেন আপনার সাইটে, আপনার এটা মেক শিওর করতে হবে যেন আপনার কিওয়ার্ডটা আপনার ইউআরএল এ থাকে, ঠিক আছে? ইউআরএল এ থাকতেই হবে কিওয়ার্ডটা। এবং কিওয়ার্ডটার পরে ইউআরএলটা যেন অনেক বড় না হয়ে যায়। এই ইউআরএলটা যদি এমন হতো বেস্ট বেবি মনিটরস ফর কিডস ন্যাপস, এরকম যদি হতো তাহলে বাজে হতো। শুধু এক্সটেনশনটা থাকবে, বেশি জিনিস থাকবে না, আর অবশ্যই সাইটের নাম তো থাকতেই হবে, তাই না? সো ইউআরএল এ কিওয়ার্ড, এটা হলো পয়েন্ট 1। সেকেন্ড পয়েন্ট কি, আমাদের আর্টিকেলের যে টাইটেল, সেই টাইটেলে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, এখানে যেরকম আছে, ঠিক আছে? এটা হলো পয়েন্ট 2। পয়েন্ট 3 কি, আমাদের হেডিং 1-এ আমরা আমাদের কিওয়ার্ডটা অথবা কিওয়ার্ডের একটা ভ্যারিয়েশন দিব, ঠিক আছে? এই যে দেখুন, এখানে হেডিং 1-এ পুরো কিওয়ার্ডটাই দেওয়া, এখানে হেডিং এ কিওয়ার্ডের একটা ভ্যারিয়েশন দেওয়া। ওকে, এটা হলো আমাদের স্টেপ 3। স্টেপ 4 কি, স্টেপ 4 হলো আমরা আমাদের আর্টিকেলে ন্যাচারালি অনেক এলএসআই কিওয়ার্ড ব্যবহার করব। এলএসআই কি জিনিস? এলএসআই হলো, আমি আপনাদের সহজ করে বোঝাই, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ দেই, তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেছেন, সার্চেস রিলেটেড টু বেস্ট বেবি মনিটর, অনেকগুলা এক্সট্রা সার্চ রেজাল্ট এসেছে। এগুলা হলো লং টেল কিওয়ার্ড। ওকে, আমরা যখন আর্টিকেল লিখবো আমাদের আর্টিকেলটা, আমরা এটা এনশিওর করব যে আমাদের আর্টিকেলটা লেখার সময় ন্যাচারালি এই টপিকগুলো কিওয়ার্ড হিসেবে চলে আসছে, ঠিক আছে? সো লিখতে লিখতে এক লাইনের মধ্যে আপনি বেস্ট বেবি ভিডিও মনিটর 2017 ঢুকিয়ে দিবেন, আরেকটা লাইনের মধ্যে বেস্ট বেবি মনিটর কনজিউমার রিপোর্টস তো দিতে পারবেন না, বেস্ট বেবি মনিটর উইথ ওয়াইফাই দিয়ে দিবেন, বেস্ট বেবি মনিটর 2017 দিয়ে দিবেন, অডিও বেবি মনিটর। এই প্রত্যেকটা এই লং টেল কিওয়ার্ডগুলো আমরা ন্যাচারালি আমাদের মেইন আর্টিকেলের মধ্যে দিয়ে দিব। দিলে যেটা হবে, গুগলের বুঝতে সুবিধা হবে আর্টিকেলটা কি নিয়ে। গুগল যখন ভালো মতো বুঝতে পারবে আপনার আর্টিকেলটা কি নিয়ে, তখন গুগলের জন্য আর্টিকেলটা র্যাঙ্ক করাও সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল আরেকটা পার্ট। সো আমরা কি কি নিয়ে কথা বললাম? ইউআরএল, টাইটেল, হেডিং এবং এলএসআই কিওয়ার্ড। ওকে, 4টা পয়েন্ট গেল। 5 নাম্বার পয়েন্ট কি? 5 নাম্বার পয়েন্ট হলো গিয়ে, আপনি যখন আর্টিকেলটা লিখবেন আপনার ওয়েবসাইটে, আর্টিকেলের ভিতরে যত বেশি পারেন ইমেজ এবং ভিডিও ইউজ করবেন, ঠিক আছে? ইমেজ এবং ভিডিও আর্টিকেলের মধ্যে থাকতেই হবে, এবং যত বেশি থাকবে তত আপনার সাইট ইন্ডেক্স হওয়ার এবং আগে র্যাঙ্কিং পাওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে? সো নর্মালি আইডিয়াটা হলো, প্রত্যেকটা স্ক্রিনে, মানে এই যে আমরা তো নিচে যাচ্ছি তাই না আর্টিকেলটার, যেই অবস্থায় আমি থাকি, আমার সবসময় স্ক্রিনে একটা ইমেজ যেন থাকে। আমি যখনই স্ক্রল করে থেমে যাই, যে আমি যদি র্যান্ডমলি একটা টান দিয়ে থেমে যাই, যেখানে আমি থামবো ওখানে যেন আমি একটা ইমেজ পাই, ঠিক আছে? অথবা একটা ভিডিও পাই। এটা হলো আমাদের আইডিয়া থাকতে হবে, মানে আমাদের স্ট্রাকচারটা হতে হবে এরকম। কখনো ইমেজ ইউজ করতে ভয় পাবেন না, যত বেশি পারেন ইমেজ ইউজ করবেন, যত বেশি পারেন ভিডিও ইউজ করবেন। এটা ছিল আমাদের 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট কি? 6 নাম্বার পয়েন্ট হলো, আমাদের আর্টিকেলটা থেকে আমরা আমাদের সেম টপিকের অন্যান্য আর্টিকেলকে লিঙ্ক দিব। কিভাবে? এই যে দেখুন, এই যে দেখেছেন, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি ক্লিক করি, এই লিঙ্কটা যে ওপেন হয় আরেকটা আর্টিকেলে। এখন এই আর্টিকেলটা কিন্তু এই আর্টিকেলের কম্পিটিশন, তাই না? এই আর্টিকেলটাও বেস্ট বেবি মনিটর নিয়ে, এই আর্টিকেলটাও বেস্ট বেবি মনিটর নিয়ে, কিন্তু তারপরেও একে লিঙ্ক দিতে কিন্তু হেজিটেট ফিল করছে না। কেন? কারণ যখন আমরা অন্য আরেকটা একই রকম টপিককে লিঙ্ক দিব আমাদের আর্টিকেল থেকে, তখন গুগলের বুঝতে আরো সুবিধা হবে যে এই আর্টিকেলটার টপিক কি, ঠিক আছে? কিন্তু যখনই আপনি লিঙ্ক দিবেন, একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি আপনার কিওয়ার্ডটা, পুরো কিওয়ার্ডটা দিয়েই লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট না বানাচ্ছেন। অ্যাঙ্কর টেক্সট মানে হলো লিঙ্কটাকে আপনি যেই ওয়ার্ডগুলো থেকে দিচ্ছেন। এখানে 2.4 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এই 4টা ওয়ার্ড হলো অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? সো এই অ্যাঙ্কর টেক্সটকে, এই অ্যাঙ্কর টেক্সটটা যেন কখনোই আপনার কিওয়ার্ডটা না হয়, আপনি যেন বেস্ট বেবি মনিটর দিয়েই অন্য কাউকে লিঙ্ক দিয়ে না দেন, ঠিক আছে? এটা হলো আমাদের
6 নাম্বার পার্ট ছিল সম্ভবত অন পেজ এসইওর। 7 নাম্বার পার্ট কি? 7 নাম্বার পার্ট হলো যদি আমরা চাই যে আমরা এরকম, এই যে দেখুন বেস্ট বেবি মনিটর লিখে আমরা সার্চ দিয়েছি, গুগল আমাদের উপরে একটা লিস্ট টাইপ রেজাল্ট দিয়েছে, তাই না? সো এরকম লিস্ট টাইপ রেজাল্ট যদি আমরা পেতে চাই গুগলে, তাহলে আমরা যেটা করব, আমরা এনশিওর করব যে আমরা আমাদের স্যাম্পল আর্টিকেলটা কোথায় গেল, এই যে দেখুন আমরা যদি এই আর্টিকেলটা যাই, আমরা একটা না এই আর্টিকেলটা এখন নেই, সরি, আমরা যদি এই আর্টিকেলটায় যাই অথবা আমরা যদি অন্য কোনো কিওয়ার্ড ট্রাই করি, বেস্ট বেবি ক্যারিয়ার, যদি আমরা ট্রাই করি এই কিওয়ার্ড, দেখুন এই যে লিস্ট, এই লিস্টটা গুগল কিভাবে দিতে পারছে? এই লিস্টটা গুগল দিতে পারছে কারণ আমরা যদি এই আর্টিকেলটা যাই, আমরা দেখব আর্টিকেলটার মধ্যে সুন্দর করে একটা লিস্ট করা আছে, যাতে গুগলের বুঝতে সুবিধা হয় এই টপিকটা কি নিয়ে। লিস্ট কিভাবে করেছে ওরা? লিস্ট ওরা করেছে নাম্বার দিয়ে। কোথায় নাম্বার? কই, এই যে 1, তারপরে 2, তারপরে 3, 4। সব সময় আপনি যখন আপনার আর্টিকেলটা লিখবেন, হয় আপনি যখন 10-15টা প্রোডাক্ট রিভিউ করবেন আপনার পিলার কন্টেন্টে, তখন সব সময় হয় নাম্বার দিবেন অথবা বুলেট পয়েন্ট দিবেন। যদি নাম্বার বা বুলেট পয়েন্ট না দেন, তাহলে এই রকম লিস্ট কখনো গুগল বানাতে পারবে না। ঠিক আছে? সো আপনি যেভাবেই আপনার রিভিউ লেখেন, হয় নাম্বার দেবেন অথবা বুলেট পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, কোনো একটা জায়গায় দিয়ে লিস্ট করবেন। লিস্ট করলে যে সুবিধাটা হবে সেটা হলো গুগল বুঝতে পারবে এই 10টা রিভিউ করা হয়েছে, তখন গুগলে যে এই জিনিসটাকে বলে স্নিপেট, গুগল স্নিপেটে তখন গুগল আপনাকে স্থান দিবে। সো এই ছিল আমাদের অন পেজ এসইওর ব্যাপারগুলো। এই কয়েকটা ব্যাপার যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে আপনার মোটামুটি শিওর যে আপনার অন পেজ এসইও পারফেক্ট থাকবে, এবং অন পেজ এসইও যদি পারফেক্ট থাকে তাহলে আপনি এসইওর ক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন। অবশ্যই অফ পেজ এসইও অনেক ইম্পর্টেন্ট, বাট অন পেজ এসইওর ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদের মেকশিওর করতে হবে যেন এগুলো অবশ্যই আমরা করি আমাদের প্রত্যেকটা পেজের জন্য। ঠিক আছে? আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি, শুধুমাত্র যে আপনি বাইরের পেজকে লিঙ্ক দিবেন, যেমন এই যে এই লিঙ্কে ক্লিক করলে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে যাই, তাই না? শুধু যে আমরা বাইরের ওয়েবসাইটে যাব তা না, আমরা এমনভাবে লিঙ্ক দিব যেন বাইরেও যায় আবার নিজের ওয়েবসাইটেও যায়। সো প্রত্যেকটা আর্টিকেল যখন আপনি পাবলিশ করবেন, চেষ্টা করবেন যদি আপনার আর্টিকেল হয় 1000 ওয়ার্ডের, চেষ্টা করবেন মিনিমাম 3টা ইন্টারনাল লিঙ্ক করার, আর মিনিমাম 1-2টা বা আরো বেশি হলে আরো ভালো এক্সটার্নাল লিঙ্ক করার। খেয়াল রাখবেন আমি মিনিমাম বলছি, কারণ ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, যত বেশি করতে পারেন তত ভালো, কিন্তু মিনিমাম চেষ্টা করবেন নিজেরই অন্যান্য আর্টিকেলকে 2-1টা লিঙ্ক দেওয়ার ন্যাচারালি, এবং বাইরের একই টপিকের আর্টিকেলকে অবশ্যই আপনি লিঙ্ক দিবেন। ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। এই ছিল আমাদের অন পেজ এসইওর গাইড। আপনি এই ব্যাপারগুলো যদি মেকশিওর করতে পারেন, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার অন পেজ এসইও নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।